আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা এখন ১০টা ১৫ এর মতন বাজে। ছেলের স্কুলটা চেঞ্জ করছি। এর কারণে সকাল ৮টা থেকে ওর ক্লাস শুরু হইছে। তো ১০টা ১৫ তে ক্লাস ছুটি হয়ে যায়। Hello guys. They didn't open AC today? তো আজকে এখানে ছেলেকে নিয়ে চলে আসছি। আজকে আর ভিতরে যাই নাই, বাইরে থেকেই নিয়ে এসে পড়ছি। তো অন্যদিন কোনোদিন ভিতরে গেলে আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাবো নতুন স্কুলে। এই হচ্ছে ব্যাপার। আজকে বাসায় একটু কাজ আছে, এজন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছি বাসায়। I run. কয়েকদিনের রান্নাবান্না আজকে একসাথে শেষ করব। তো বাসায় যাওয়ার পরেই ছেলেকে গোসল-টোসল করায় দেন দিছি। এরপরে দেখেন সে একা একাই নামাজ পড়তেছে। তো আমি পিছন থেকে ভিডিও করার মানে ফোন যখন অন করছি তখনই সে দুষ্টুমি শুরু করে দিছে। এর আগে সে একা একা নিজে নিজে নামাজ পড়ছে। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, আল্লাহ যাতে ওকে মানুষের মতো মানুষ করে, ভালো মানুষ হিসেবে ওকে যেন তৈরি করতে পারি। আর এই যে এদিকে এখন দুপুরে রান্না বান্না হচ্ছে আজকে একসাথে প্রায় ৩-৪ দিন না ৫-৬ দিনও চলে যায়। তো এরকম রান্না বান্না একসাথে করে রাখি, এর কারণে দেখা যায় যে প্রত্যেকদিন অনেকটা সময় পাওয়া যায় পড়ার জন্য। তো আমার লয়ের এক্সাম শেষ হওয়ার পর থেকে বার কাউন্সিলের প্রিপারেশন নিচ্ছি, তো এটার জন্য একটু বেশি পড়াশোনা করতে হইতেছে। এর মধ্যে ছেলে সংসার সবকিছু মিলিয়ে একটা মানে হযবরল অবস্থা হয়ে যায়। তো এই জন্য ওর বাবা বলতেছে যে এত কিছু করার দরকার নাই, প্রত্যেকদিন রান্নার একটা সময় যায়। তো একবারে রান্না করে কিছুদিন ধরো বক্স করে রেখে দিলে বের করে করে খাওয়া যাবে, সমস্যা নেই। এরপরেও আবার দেখা যায় যে কাজের ফাঁকে ফাঁকে আবার ছেলে আছে, ছেলের জন্য এক্সট্রা কিছু রান্না তো করতেই হয়, ওকে তো আর এটা দেয়া যায় না। তো সবকিছু মিলে যে এইভাবেই কাটতেছে আমাদের দিন। আরেক পাগল ক্যাপ পরে খেতে বসছে। কি নিছো? ওকে। মাছ, মাংস, সবজি, শাক এরকম করে করে মানে সবকিছু ২টা বক্স করে করে যাতে একদিন ২টা বক্স বের করতে পারি, এরকম করে আমি সবকিছু প্ল্যান করে রাখছি। তো ওরকম করলে শুধু একটা ভাত রান্না করলেই হয়ে যায়। আর বাচ্চার মানে যাদের বাচ্চা আছে তাদের এমনি সময়টা বাসায় মানে বেশি যায়। ধরেন বাচ্চার গোসল করানো, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে ঘুম পাড়ানো, ওর পড়াশোনা সবকিছু করে আবার নিজের পড়াশোনা করতে করতে অনেকটা সময় মানে থাকে না তখন হাতে। এইজন্য এই ব্যবস্থা করা। তো যারা এরকম সুযোগ পান না কাজের জন্য তারা এরকম ট্রাই করে দেখতে পারেন। যদি খেতে প্রবলেম না হয়। অনেকের আবার ফ্রিজে খাবার রেখে খাওয়াটা সমস্যা হয়। তাদের ক্ষেত্রে আলাদা। বাট আমাদের আল্লাহর রহমতে সমস্যা হয় না। খেতে পারি। তো এই হচ্ছে আমার টেকনিক নতুন। আর এইখানে দেখেন রাজশাহীর আম আসছে কুরিয়ারে। আমার রাজশাহীর যে ভাই থাকে উনি আম পাঠাইছে। তো সেটাই আনতে গেছে আমার হাজবেন্ড। ছোট বোনেরটা আর আমারটা একসাথে পাঠাইছে আর আম্মুরটা মানে সাভারে পাঠাইছে। তো আমাদেরটা বনশ্রীতে আসছে, জননী মেবি কোনো একটা কুরিয়ার সার্ভিস। তোর বাবা গিয়ে নিয়ে আসছে। এখানে ওই রিসিট টিসিটি সব দেখে রাখতেছে। দুইটা নাও এই রশিদ এই ইয়ে ধর তো ধরেন এটা ধরেন আমি দিই আর তুমি কষ্ট করতো তো দেবি দে আরে খাইবা Bomba. আমি করি বিয়ে কান্ড। এবারে বড়টা হয়ে গেছে কার্টুনটা না? ও ভাই টুন সাউ। এই যে এখানে খুলে দেখতেছি যে পাকা টাকা আছে নাকি। তো এবার পাকা পাঠায় নাই, সব কাঁচাই ছিল। এবার আমগুলো একটু টক হইছে। তো আমার ভাই এবার কিনে দিছে। ওনাদের যে গাছের আম অনেক মজা হয় ওই আমটা আমাদের পাঠায় সব সময়। এবার আর ওই গাছে আম ছিল না, এই জন্য অন্য কারো কাছ থেকে হয়তো বা কিনে দিছে। দাম কিন্তু প্রচুর দিয়েই কিনছে, ওইখানের অনুযায়ী একদম বেস্ট দাম দিয়ে কিনছে। কিন্তু যে দিছে উনি ভালো বলে এই ধরনের আমগুলো ধরাই দিছে। তো আমগুলো একটু টক, আমার কাছে কেন জানি মনে হইতেছে দুই প্রকারের আম আছে, একটা প্রজাতিটা একটু ভালো হবে আর একটা একটু টক হবে। তো যাই হোক, ভাইকে ফোন করার পরে উনি বলতেছে যে ওই লোককে গিয়ে অনেক রাগারাগি করবে, বকাবকি করবে। উনি বলছে যে ভাড়াটা দিতে। কিছু করার নাই, এবার এরকমই চলে আসছে। ভাগ্যে আছে, এটা খাইতে হবে, এবার কিছু আর করার নাই। তো
তো আজকে এতটুকুই, ভিডিও আর বড় করব না। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আম খাইতে গিয়ে আমার হাঁড়ি পুড়ে গেছে। ডাল বসায় রেখে গেছিলাম, খেয়াল ছিল না। এগুলা বের করতেছি, এর মধ্যে হাঁড়ি একদম পুরো টুরে শেষ।